ঈদ আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে ওনার পবিত্র ঘর মসজিদে আসার বসার এবং কিছুদিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারিমে সূরা তওবা 9 নম্বর সূরার 105 নম্বর আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। যেন সবাই বলেন আমিন। আয়াতের আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা সেটা হলো মে দিবস উপলক্ষে ইসলামে শ্রমিকের মর্যাদা প্রসঙ্গে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকুল ইমালু ফাসাইয়ারাল্লাহু আমালাকুম। আল্লাহ তাআলা বলেন আর বলুন তোমরা কাজ করতে থাকো, আল্লাহ তো তোমাদের কাজকর্ম দেখবেন। আল্লাহ বলতে আছেন তোমরা কাজ করতে থাকো, তার মানে আমরা শ্রমিক সবাই কাজ করতে বলতেছি, আর আল্লাহ তাআলা আমাদের কাজ দেখবেন। হাদিস শরীফে আসছে মজদুরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। ইবনে মাজাহ শরীফের হাদিস। বুখারী শরীফের 2072 নম্বর হাদিসে আসছে নিজ হাতে কাজ করে খাওয়ার চেয়ে উত্তম খাওয়ার বা উত্তম খাবার আর নেই। দাউদ আলাইহিস সালাম একজন নবী, তিনি নিজ হাতে কাজ করে খেতেন। তাহলে নবীরাও কাজ করতেন, একজন না, সব নবীরাই শ্রমিক ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবীর হাতে কাজের দাগ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতে চুমু খেয়ে বললেন এই হাতকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। শ্রমিকের মর্যাদা প্রসঙ্গে বলা হয় যে আদম আলাইহিস সালাম থেকে সব নবী কাজ করেছেন। মুসা আলাইহিস সালাম ছাগল চড়াইতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও রাখাল ছিলেন, আবার ব্যবসা করছেন। ভিক্ষা করা থেকে কাজ করে খাওয়া উত্তম। হালাল রুজির জন্য গাম জড়ানো এটা একটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। তালাবু কাসবিল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। আল্লাহ তাআলার নির্দেশ পালন করার পরে যে ধারাবাহিক ফরজগুলো আছে এইগুলার পরে আরেকটা ফরজ হলো হালাল উপার্জন করা। হালাল উপার্জন করতে যাইয়া পোশাক যদি নোংরাও হয় সমস্যা নাই, অন্তর পবিত্র থাকলেই চলবে। আজকে আমরা জাহের দেখি, বাতেন দেখি না। পোশাক উপরটা ফিটফাট হইলে কি হবো, ভিতরে দেখা যায় যত রকমের নোংরামি। আত্মার পবিত্রতা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন 4টা কাজ দিয়া, তার ভিতরে আছে ইউযাক্কিহিম। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের অন্তরাত্মাকে পবিত্র করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আত্মশুদ্ধি, এটার গুরুত্ব অনেক বেশি। হাদিসের ভিতরে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাদের আকৃতি, গঠন প্রণালী, জাহের দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্ম দেখেন, অন্তর দেখেন, অন্তর দেখেন। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর ওয়া হুসিলা মা ফিস সুদূর। অন্তরের পবিত্রতাই হলো আসল। মালিক ও শ্রমিকের হক, মালিকের দায়িত্ব আছে সময় মতো বেতন দেওয়া শ্রমিকদের, সাধ্যের বাইরে কাজ না চাপানো, নামাজের সময় দেওয়া, নামাজের সময় যাতে শ্রমিক নামাজ আদায় করতে পারে এই সময়টা দেওয়া, এটা মালিকের দায়িত্ব।
শ্রমিকের প্রতি মালিকের কর্তব্য তার সাধ্যের বাইরে যেন কোনো কাজ না চাপায়। আল্লাহ তো বান্দার উপরে কোনো সাধ্য অতীত কোনো আদেশ দেন নাই, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। দাঁড়াইয়া সালাত আদায় করতে না পারলে বসে পড়ো, রুকু সিজদা করতে না পারলে ইশারায় করো, বসে পড়তে না পারলে শুয়ে পড়ো, উযু করতে না পারলে তায়াম্মুম করো। তার মানে কি আল্লাহ তাআলা জোর জবরদস্তি করেন নাই। তো শ্রমিকেরও কিছু দায়িত্ব আছে মালিকের প্রতি, যেমন আমানতের সাথে কাজ করা, ফাঁকি না দেওয়া, মালিকের মাল নষ্ট না করা। যারে যে কাজ দেবে ওটা নিজের কাজ মনে করিয়া আমানতের সাথে কাজ করতে হবে শ্রমিকের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন যে কোনো কাজ করলে সুন্দরভাবে করে। বাইহাকি শরীফের হাদিস, বলেন সুবহানাল্লাহ। কাজটা নিজের হোক আর পরের হোক, যখনই কোনো লোক কাজ করবে তখন সুন্দরভাবেই করবে। এরকম সুন্দরভাবে কাজ করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন, বলেন সুবহানাল্লাহ। আমরা না পারতে নয়, কোনো রকম দায়িত্ব সারানোর জন্য একটু অমনোযোগী হইয়া যার যার কাজ করি, এটা যাতে না হয়। খুব মনোযোগ সহকারে সুন্দরভাবে কাজ করতে চেষ্টা করব। ইসলাম 1400 বছর আগেই শ্রমিকের অধিকার দিয়েছে। আমরা শুধু মে দিবস না, প্রতিদিনই মজলুমের পাশে থাকার কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অধীনস্থদের ভাই মনে করো, যা নিজে খাবে তাকেও তা খাওয়াবে। এটা বুখারী শরীফের হাদিস। শ্রমিক তাতে কি হয়েছে? কে মালিক আর কে শ্রমিক, এটা তো দুনিয়ার এই সাময়িক কয়েকদিনের জন্য। কাল ময়দানে মাহশরে তো সবাই আল্লাহর বান্দা, হিসাব দিতে হবে। এখন না আল্লাহ তাআলা কাউকে শ্রমিক বানাইছে, কাউরে মালিক বানাইছে। এটা না হলে দুনিয়ার আঞ্জাম, এই শৃঙ্খলা চলে না। সবাই যদি মালিক হয় তাহলে কাজ করবে কেনা? এত বড় বিল্ডিংটা তুলতে তো অনেক শ্রমিক লেবারের দরকার। এখন যদি কোনো শ্রমিকই না পাওয়া যায় তাহলে তো কিছুই হবে না। তাহলে শ্রমিকের উপরে ভর করিয়াই মালিকেরা বড় লোক হয়। সুতরাং যাদের মাধ্যমে তুমি এত বড় হইলা তাদেরকে অবজ্ঞা করা এটা ঠিক হবে না। এই দুনিয়াতে যে মালিক আর যে শ্রমিক সবাই আল্লাহর বান্দা। কাল ময়দানে মাহশরে সবাই আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে বান্দা হিসাবে। এই জন্য দুনিয়া থেকে কেউ কিছু নিয়েও যেতে পারবে না, কারো কোনো পরিচয়ও থাকবে না। মানুষ মারা গেলে সবাই লাশ, তখন আর কারো কোনো ডিগ্রি উপাধি ধরে ডাকবে না, বলবে লাশটা কই, লাশটা নিয়ে আসো। তাহলে লাশ ছাড়া আর কিছুই ডাকবে না, সব পরিচয় মাটির সাথে মিশে যাবে। আল্লাহ উলঙ্গ করে খালি পায়ে ময়দানে মাহশরে দাঁড় করাবেন, কোনো পোশাক আশাকও থাকবে না। তাহলে এখানে যদি এরকম তফাৎ উঁচু নিচু মনে করিয়া যদি কেউ অহংকার করে তাহলে ময়দানে মাহশরে সে ঠেকে যাবে। মে দিবসে আমাদের জন্য কিছু আমল বা করণীয় হলো, নিজে কাজকে ইবাদত মনে করা। নিয়ত করতে হবে যে আমি কাজের মাধ্যমে যে অর্থ উপার্জন করব তা দিয়ে আমি পরিবারকে হালাল খাওয়াবো, এরকম নিয়ত করতে হবে আমাদের প্রত্যেকের। যে যে পেশায় নিয়োজিত আছি মনে করতে হবে যে আমি এই আমার পেশার মাধ্যমে, আমার কর্মের মাধ্যমে, আমার শ্রমের মাধ্যমে, আমার মেধার মাধ্যমে আমি যা উপার্জন করব এটা দিয়ে আমি আমার পরিবারকে হালাল খাওয়াবো। তাহলে আমার উপার্জনটা করতে হবে হালাল। আর হালাল উপার্জন করতে গেলে শ্রমে ফাঁকি দেওয়া যায় না। অন্যের কাজও নিজের কাজের মতন করেই সুন্দরভাবে করতে হয়। সময় যতটুকু নির্ধারণ করে দিছে মালিকে, শ্রমিক সেই সময় পুরোটুকুই কাজ করবে, কাজে ফাঁকি দিবে না, সময় নষ্ট করবে না। এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করা, হোক সে ড্রাইভার বা কাজের বুয়া বা দারোয়ান, তাকে সালাম দেওয়া, হাসি মুখে তার সাথে কথা বলা। অনেকে আছে কি ড্রাইভারে সালাম দিব,
কাজের লোকের কিসের তার সাথে এত হাসি মুখে কথা। এই যে আমাদের এই যে নিজেদেরকে বড় মনে করা, এটা ইসলাম পছন্দ করে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। তা আমি তো কিছুই না, বরং আমরা সবাই আল্লাহর বান্দা। লা তাবাগাযু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর হিংসা পোষণ করো না, মানে দোষ অন্বেষণ করো না। তারপরে ওয়ালা তাবাগাযু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, ছিদ্র অন্বেষণ করো না, কারো প্রতি রাগ ক্ষোভ রেখো না। আল্লাহর বান্দা সকলে ভাই ভাই হয়ে থাকো। আল মুসলিমু আকুল মুসলিম, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষের উপরে দয়া করে না, আল্লাহও তার উপরে দয়া করে না। হোক সে শ্রমিক, সে হোক সুইপার, হোক ক্লিনার, হোক সে আরো অন্য কোনো জব করুক, সে তো মানুষ, তার প্রতি দয়া করতে হবে। তো আমরা অর্থ উপার্জন করব, আল্লাহর কাছেও চাইতে হবে। শ্রম আসাইউ মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ। শ্রম দিব আমরা, আমাদের শ্রমের বিনিময় দিয়ে দিবেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতে হয়, ধনী হওয়ার দোয়া, চাকরি পাওয়ার দোয়া, বেকার যারা কর্মসংস্থান নাই তাদের জন্য একটা দোয়া আসছে কোরআনের ভিতরে, সূরা কাসাস এর 24 নম্বর আয়াতে, রব্বিনি লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মূসা আলাইহিস সালাম, তিনি তো ফেরাউনের পালক পুত্র মনে করত সবাই। তার কাছেই যখন তার বয়স হয়েছে 30 বছর, যুবক হয়েছে, তখন তার কাছে একটা প্রস্তাব দিছিল, মানে বিচারের কার্য সম্পাদন করার জন্য। এক লোকের তো একটা থাপ্পড় তো দিছে, দোষীরে থাপ্পড়ে সেটা মারাই গেছে। এখন যদি চিন্তা করে যে এখানে থাকি, উনি চিন্তা করেন তাহলে তো ফেরাউনে শুনলে আবার উল্টা বিচার হইতে পারে। এই জন্য দেশ ছাইড়া তিনি মাদায়ানে চলে গেছেন। এক জায়গার ভিতরে যাইয়া দেখেন দুইটা মেয়ে ছাগলের পানি খাওয়াবে, কিন্তু অন্য মানুষের কারণে তারা পারতেছে না, দাঁড়ায় রয়েছে। তিনি তাদেরকে হেল্প করলেন। ওই কূপের উপরে বড় একটা পাথর ছিল, ওটারে সরাইয়া সকলের ছাগলগুলারে পানি পান করাই দিল, ওরা বাসায় চলে গেছে। তার বাবা জিজ্ঞাসা করে, কিরে তোরা অন্য সময় দেরি করিয়া আসো, আজকে এত তাড়াতাড়ি আসলা কিভাবে? কয়েক যুবক আমাদেরকে হেল্প করছে। কয় যুবক কোথায়? ওই জায়গার ভিতরে কূপের কাছে এক গাছতলা বসে রয়েছে। ওখানে বসে বসে এই দোয়াটা পড়ছিলেন, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। তো শোয়েব আলাইহিস সালামের মেয়ে ছিল দুইজন। শোয়েব আলাইহিস সালাম বলেন, যাও যুবককে নিয়ে আসো, ডাইকে নিয়ে আসো, কারণ সে কাজ করছে, তার কিছু পারিশ্রমিক দেওয়ার দরকার। তারে আসে বলছে, বাবা আপনাকে ডাকছে, কারণ আপনার কাজ করে দিয়েছেন, কিছু পারিশ্রমিক দেবে। কয় তোমরা দুইজন আমার পিছনে থাকো, আমি সামনে থাকি, আমাকে ডান বাম বললো কোন দিক যাইতে হবে। এভাবে বাসায় নিছে। নেওয়ার পরে ওই মেয়ে দুইটা বলতেছে, বাবা আমাদের তো কোনো ভাই নাই, কাজ করতে হয়, ওর কাজ হিসাবে, কাজের লোক হিসাবে স্থায়ীভাবে রেখে দেন। তো ওর ভিতরে দুইটা গুণ, এক তো হলো ওর গায়ে শক্তি আছে, আর এক তো ও সৎ। ওই মেয়েরা বাবার কাছে বলল কর্মচারী নিয়োগে দেওয়ার ব্যাপারে, যে এই কর্মচারী এরকে রাখলে ভালো হবে, কারণ ওর গায়ে শক্তিও আছে, আবার সৎ। শক্তি বুঝলো কিভাবে? ওই যে পাথর সরাইছে, যা অন্যরা পারে না। আর সৎ বুঝলো কিভাবে? তাকেও বলছে তোমরা দুইজন পিছনে থাকো, ডান বাম কইও, কারণ মেয়েদের পিছে পিছে যারা করে তাদের চরিত্র ভালো না। তাহলে মুসা আলাইহিস সালামকে মেয়েদের পিছে রয়েছে না সামনে ছিল? সামনে ছিল। তো এতেই প্রমাণ হয়ে গেল যে উনি সৎ। তো উনি যে দোয়া করছেন, এই দোয়ার বিনিময়ে কি হয়েছে? শোয়েব আলাইহিস সালাম বলছেন যে তোমার এখানে চাকরি হয়ে গেল, আবার আমার এই দুইটা মেয়ে ছোট বড় হোক, এই দুইটার একটারে তোমার সাথে বিয়ে দিয়ে দেবেন। পরে বিয়েও হয়েছে, তো চাকরি হয়েছে, বিয়ে হয়েছে, থাকার ব্যবস্থা হয়ে গেছে। আবার শোয়েব আলাইহিস সালাম বলছে, এবছর ছাগলের যদি পুরুষ বাচ্চা হয় সবগুলা তুমি পাইবা। সে বছর সবগুলা পুরুষই হয়েছে। পরে কইছে মেয়ে বাচ্চা হইলে সব মেয়ে বাচ্চা হয়েছে, তার মানে ধনী হয়ে গেছে। তো দোয়া তো এটাই করছিল, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। হে রব,
আপনি যে কল্যাণ দিবেন আমি তার ভিখারি। এই দোয়াটা পড়লে দ্রুত বিয়েও হয়, এই দোয়া পড়লে দ্রুত চাকরি হয়, এই দোয়া পড়লে দ্রুত ধনীও হওয়া যায়। তাহলে আপনারা এই দোয়াটা শিখে নিতে পারেন। সূরা কাসাসের 24 নম্বর এর ডেলি 100-200 বার করে পড়বেন। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফকির। প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে তার কোনো না কোনো সমস্যায় আছেন, সব সমস্যার সমাধান এই আয়াতের ভিতরে আছে। বলেন সুবহানাল্লাহ। মে দিবসকে ইসলামের আলোকে ব্যাখ্যা করলে দিন ও দুনিয়া দুইটারই আলোচনা হয়। কারণ এখানে শ্রমিক আর মালিক দুনিয়ার কাজ কামের আলোচনা হয়ে যায়। আবার এই প্রত্যেকের জীবনের সব কাজের হিসাব যে আখেরাতে দিতে হবে, সেই হিসাবে আখেরাতের আলোচনাও কি আসে। তাহলে মে দিবসের আলোচনার ভিতরে দুনিয়ার আলোচনাও আছে, আখেরাতের আলোচনাও কি আছে। ইসলামে শ্রমিকের মর্যাদা অনেক উঁচু। মে দিবস হোক বা না হোক, এটা খুব জরুরি একটা টপিক যে শ্রমিকের মর্যাদা। 12 মাসই তো শ্রমিক কাজ করে, তাদের একটা মর্যাদা আছে। এটার জন্য শুধু একটা দিন মে দিবস 1 মে পালন হবে, এটার হোক বা নাই হোক, ইসলামে 1400 বছর আগে শ্রমিক, লেবার, কর্মচারী, দিন মজুরি যারা আছে সবার মর্যাদার কথা উল্লেখ করছেন। কোরআনে শ্রমিক ও মেহনতের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হালাল রুজি তালাশ করা ফরজ। ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো। নামাজ পড়ার পরে জমিনে ছড়াইয়ে পড়ো, যার যার কাজ কাম সে করতে থাকো, যে যেদিকে যাওয়ার যাও। ফান্তাশিরু, ছড়িয়ে পড়া মানে একদিকে তো আর যাওয়া সম্ভব না। 100 জন মুসাল্লি এলে 100 জনের কাজ হতো 100 দিকে। এই জন্য আল্লাহ তাআলা বলছে বাড়ি যা, তা না, ফান্তাশিরু, ছড়িয়ে পড়ো। পরিশ্রমীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ কোরআনে সূরা নাজমে 53 নম্বর সূরার 39 নম্বর আয়াতে বলেন, ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে তাই পায়। মানুষ যা চেষ্টা করে, তার মানে মানুষের কাজ চেষ্টা করা, ফলাফল দেওয়ার মালিক কে? ঘরে বসে থাকলে আপনার খাবার আসবে না। ওই এক ছেলে অল্প বয়স, ওয়াজ শুনছে যে আল্লাহ খাওয়ায়, কয় দেহি আল্লাহ কেমনে খায়, আমি খাইতামই না। তো বাসায় যাই আরে খাবারই খায় না, আর মায়ের যত বুঝে কামায় না। তো লাস্টে গাছের আগে উঠে পড়িস। তো আর মায়ের চিন্তা আছে খিদে লাগলে তো খাইবই, খাবার থুয়ে দিই গাছতলায়। গাছতলায় খাবার থুয়ে দিছে। তো কিছু দুষ্ট লোক ওইতে যাইতে আছে, কয় কিরে এনে খাবার কা? তো আমরা খাই এলাই। কয় দেখ আশেপাশে কেউ আসেনি, দেখে যে একটা গাছের আগে উঠে বই রয়েছে। তো হয়েছে মনে হয় এটার ভিতরে বিষ মিশাইছে, আমাকে মারার বুদ্ধি করছে, ওরে নামা। এবার ওরে নামাইয়া কয় তুই খা আগে। ও খাবে না, আর ও তো আগে নিয়ত করছে আমি খাবো না, দেখি আল্লাহ কেমনে খাওয়াই। এবার ওর পাশার উপরে কয়েকটা লাগাই দিছে, খাইতে হইব তোর। এরপর বাধ্য হয়ে খাইছে। এবার বাসায় কয় আল্লাহ খাওয়ায়, না খাইলে মাইরে হইলেও খাওয়ায়, ওই জন্য আল্লাহ খাওয়ায়। তো এই আয়াতে বলতে আছে যে আল্লাহ যে আপনার ধনী বানাবে, চেষ্টা আপনার থাকতে হবে। আপনি যে জান্নাতে যাবেন, আমল আপনার করতে হবে। তাইলে ওয়ালাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষ যা চেষ্টা করে তাই পায়। কি পরিমাণ পায়? যে পরিমাণ চেষ্টা করে। জাযাআম বিফাকা, যেমন কর্ম তেমন ফল। কাজ যেমন করবে তেমন ফলাফল আল্লাহ দিবেন। তো মজার বিষয় হলো যে আপনি চেষ্টা করলেই ফলাফল আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আপনার চেষ্টা করছেন, আল্লাহ আপনারে ভালোবাসে। তাহলে তাকদীরটা রইল কই? এই জন্য এক কবি বলেন, লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ কো ইয়াদ কর, ফির তেরে তাকদীর হি তদবীর হি তাকদীর হায়। যে লাইসা লিল ইনসান, সূরা নাজমে 53 নম্বর সূরার 39 নম্বর আয়াতকে তুমি স্মরণ করো। তারপর তোমার তদবীরকেই মনে করো, কারণ তোমার তদবীর প্রচেষ্টায় তকদীরে রূপান্তরিত হবে। তুমি যেটা চাচ্ছ যে ভালো
ফলাফল হোক, আমার ভাগ্য খুলুক, এর জন্য কাজটা কি হবে? বসে থাকা না, চেষ্টা চালাইয়ে যেতে হবে। তাহলে যারা ছাত্র তারা যদি বেশি বেশি লেখাপড়া করে, আল্লাহ তাকে রেজাল্টটা ভালো করে দেয়। যারা ইবাদত বন্দেগী বেশি করে তাদের পরকালে সুখ শান্তিও বাড়াইয়া দিবেন। তাহলে বোঝা গেল কি, যে যে লাইনে চেষ্টা করে আল্লাহ তার ফলাফল দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। তো হাদিসে শ্রমিকের মর্যাদা আসছে, পারিশ্রমিক দিতে দেরি করা হারাম। কাজ করে ফেলছে, পারিশ্রমিক নিয়ে ঘোরাঘুরি করে, ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে দেবানি, অমুক দিন দেবানি, ঘুরায়, খালি ঘুরায়, এটা ইসলামে হারাম। মজদুরের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও, এটা ইবনে মাজাহ শরীফের 2443 নম্বর হাদিস। শ্রমিকের হাতে চুমু খেয়েছেন আল্লাহ রসুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর হাত শক্ত কর্কশ দেখে জিজ্ঞেস করলেন, সাহাবী বললেন কোদাল চালাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হাতে চুমু খেয়ে বললেন, এই হাতকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তাবারানী শরীফের হাদিস। বলে সুবহানাল্লাহ। এক সাহাবী, তার হাত শক্ত, বলল কি রে তোমার হাত শক্ত কেন? কয় আমি তো কাজ করি, কোদাল চালাই, আমার হাত শক্ত হয়ে গেছে। আল্লাহ রসুল এই হাতকে চুমা খাইয়ে বললেন, আল্লাহ এই হাতকে জাহান্নামে দেবে না। বলেন সুবহানাল্লাহ। তাবারানী শরীফের হাদিস। তাহলে বোঝা গেল শ্রমিকেরা যে শ্রম দেয়, রাত দিন কাজ করে, এদেরকে ছোট করে দেখেন না। এরা মসজিদে ফরজটা যেখানেই পড়ুক, সে ক্ষেতের ভিতরে পড়ুক আর যেখানেই পড়ুক, কোনো সমস্যা নাই। আল্লাহর হুকুম ফরজ আদায় করার পরে কাজ কামে পড়ে থাকলেও তাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন তাদের জন্য কি হারাম ঘোষণা করছেন। শ্রমিক মালিকের ভাই, শ্রমিক মালিকের কি ভাই। বুখারী শরীফের 30 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের গোলাম চাকর তোমাদের ভাই, আল্লাহ তাদের তোমাদের অধীন করেছেন, সুতরাং যা নিজে খাবে তাকেও খাওয়াও, যা নিজে পরবে তাকেও পরাও, সাধ্যের বাইরে কাজ দিও না। তুমি যা পরো, যে মানের কাপড় পরো তুমি, তোমার কর্মচারীরে ওই মানের কাপড় পরাও। তুমি যে মানের খাবার খাও, কর্মচারীরাও কি ওই মানের খাবার খাওয়াও, এবং সাধ্যের বাইরে তারে অতিরিক্ত কাজ তার উপরে চাপাইয়া দিও না। তাহলে এই শ্রমিক নিয়েই কিন্তু কৈফিয়ত দিতে দিতে জাহান্নামে যাওয়া লাগবে। মালিক পক্ষের প্রতি হুঁশিয়ারি। ফাঁকি দেওয়া হারাম। আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন যে কোনো কাজ করলে নিখুঁতভাবে করে। বাইহাকী শরীফের হাদিস। যে যে কাজেই নিয়োজিত থাকেন, কাজটা নিখুঁত সুন্দরভাবে করতে চেষ্টা করবেন, কারণ আল্লাহ আপনার ওই কাজটা ওই লোকটাকে পছন্দ করে যে তার দায়িত্ব কর্তব্য যথাযথভাবে কি করে, পালন করে। ভিক্ষা থেকে কাজ উত্তম। এটা বুখারী শরীফের 1471 নম্বর হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ রশি নিয়ে কাঠ কেটে পিঠে বহন করে বিক্রি করা মানুষের কাছে হাত পাতার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এক লোক আসছে ভিক্ষুক, তার গায়ে একটা কম্বল, এটা আপনারা পড়ছেন ইসলামিয়াত ধর্ম বইয়ের ভিতরে। তা আল্লাহ রসুল বলে, তোমার কাছে কি আর কিছু নাই? কয় না হুজুর, এই কম্বলটাই আছে। তা হুজুরে এই কম্বলটা নিজ দায়িত্বে বিক্রি করলেন। তারপর কিছু টাকা দিয়ে তাদের খাবার কেনার জন্য দিলেন, আর কিছু টাকা দিয়ে একটা কুঠার কিনে বললেন, বন থেকে কাঠ কিনে এনে বাজারে বিক্রি করিয়া সংসার চালাও, ভিক্ষা করো না। এইভাবে সে করতে করতে একসময় ধনী গেছে। বলে সুবহানাল্লাহ। তার অভাব চলে গেছে। তাহলে নবীর শিক্ষা, করো না ভিক্ষা। নবী কোনদিন ভিক্ষা করতে বলেনি। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। উপরের হাত সেরা নিচের হাতের চাইতে। আপনি দেওয়ার অভ্যাস করেন, আল্লাহ আপনাকে দাতা হিসাবে রাখবে। নেওয়ার চিন্তা কম করেন। ওই আপনার ইন্ডিয়ারই তো বাদশাহ আলমগীর, তার কাছে এক ভিক্ষুক আসছে এমন টাইমে, যে টাইমে হে নামাজ পড়তে গেছে। মসজিদের বাইরে দাঁড়াইয়া দেখতে আছে বাদশাহ মোনাজাত করতে আছে। এখন ভিক্ষুকে কয়, আমি আর কি ভিক্ষুক, হেঁটে আমার সাথে বড় ভিক্ষুক, সেটাই আবার কার কাছে কি জানি চায়।
তা আমি আর এর জন্য অপেক্ষা করে লাভ কি? সে যার কাছে চাই আমি তার কাছেই চাই। তাহলে আমরা সবাই কার কাছে চাইতে হবে? হাদিসে আসছে যদি জুতার ফিতারও তোমার দরকার হয়, জুতার ফিতা ওই যে স্যান্ডেল পন্স ওই জুতার ফিতাও যদি তোমার দরকার হয় সেটাও তুমি কার কাছে চাইবা? আল্লাহর কাছে। তাহলে আমরা সবকিছু কার কাছে চাইবো? আর কাজ করে খাবো নাকি আরেকজনের উপরে ভর করে খাবো? নবী রাসূলগণ সবাই শ্রমিক ছিলেন, বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম কৃষক ছিলেন, নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন, দাউদ আলাইহিস সালাম কামার ছিলেন। আল্লাহ তার হাতে মুজিজা দিয়েছিলেন, লোহা হাতে নিলেন মোমের মতো গরম নরম হইয়া যাইত। তিনি যুদ্ধের পোশাক তৈরি করতেন লোহা দিয়া, এজন্য তিনি কামার ছিলেন। কামাররাই তো লোহার কাম করে নাকি? মূসা আলাইহিস সালাম রাখাল ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে রাখাল ছিলেন, আর এক সময় তিনি আবার ব্যবসায়ীও ছিলেন। তাহলে কাজ করে খাইছেন তো, বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 মাস আগে তার বাবা ইন্তেকাল করেন। জন্মের 6 মাস আগে, 6 বছর বয়সে মা ইন্তেকাল করেন। তার দায়িত্ব দাদা নেন আব্দুল মুত্তালিব। 8 বছর 2 মাস 10 দিনের সময় দাদা ইন্তেকাল করেন। এরপরে দায়িত্বর ভার পড়ে আবু তালেবের উপরে। আবু তালেব ছিল মোতাওয়াল্লি খানায় কাবার, মক্কার লিডার, কিন্তু অভাবী। এখন তো মানুষের চিন্তা পড়ে যায়, আমার দেশে ছোট ছোট নেতারা ধনী, আর সে পুরো মক্কার লিডার আবার অভাবী হয় কেন? তার মানে মনে এই জামানার পোলাপাইনে মনে করে এই জামানার নেতাগুলোকে মিলায়। সে সময় অমুসলিম থাকলেও তারা সৎ ছিল, বলেন সুবহানাল্লাহ। আবু তালেব মক্কার লিডার হইয়াও অভাবী, সংসার চালাইতে পারে না। তো নিজের পোলাপাইনি তো চালাইতে পারে না, আবার তার চাচার তার ভাই পুত্রের কেমনে চালাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহনীলার একটু বোঝা বাইরে যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? রাখালি শুরু করে দিলেন। যা টাকা পাইতেন তা দিয়ে নিজের পেটও চালাইতেন, আবার তার চাচাতো ভাই আবু তালেবের ছোট ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়েও তিনি ভরণ পোষণের ব্যবস্থা করতেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার উপরে বোঝা হয় নাই, ছোটকালে রাখালি করিয়া নিজেও চলছে, আবার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরেও কি তার খরচ ভরণ পোষণের ব্যবস্থা করছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে কাজ করা লজ্জার না, কাজ না করে ভিক্ষা করাটা লজ্জার। কাজ করা লজ্জার না মানুষের কাছে হাত পাতা লজ্জার? আজকে যেটা লজ্জার সেইটাই আমরা পেশা নেশা হিসাবে নিছি। খালি মনে করেন না যে খালি ওই মসজিদের হুজুরেরাই হাত পাতে, না, রাষ্ট্রীয়ভাবে এখন বিদেশের কাছেও হাত পাতে। পুরা দেশটা যেন ভিক্ষুককে পরিণত হয়ে গেছে। কারণ বিদেশি ত্রাণ সাহায্য ছাড়া দেশও চলে না, বোঝেন নাই? তার মানে আমরা এখন অন্যের উপরে ভর করিয়া চলতে চাইতে আছি। মানে স্বাবলম্বী হওয়ার সেই মানে সুযোগ আমরা চেষ্টা করিও না, সেই চিন্তাও আমাকে মাথায় নাই। কেমনে বিদেশ থেকে সাহায্য আসবে এই চিন্তা আমাকে মাথায়। এভাবে ঋণ করিয়া করিয়া দেশ চালাইতে আছে। ঋণের বোঝা প্রত্যেকের মাথার উপরে। কবে যে আমরা ঋণ মুক্ত হব আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, ঋণ মুক্তির দোয়া। সবাই মিলে পড়বেন, তাহলে হয়তো বাংলাদেশের ঋণটাই মুক্ত হইতে পারে। দোয়াটা কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারাম থেকে বাঁচিয়ে হালাল দিয়ে যথেষ্ট করুন। হারাম থেকে বাঁচাইয়া হালাল দিয়া আমার জন্য যথেষ্ট করুন। আমার যেন হারাম টাকা খাইতে না হয়, আমার জন্য যেন আমার যা উপার্জন হয় হালালভাবে সেইটাই যেন আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা, আপনার পক্ষ থেকে যা আমি হালাল পাবো ওইটা দিয়ে যেন আমার সংসার যথেষ্টভাবে সুন্দরভাবে চালাইতে, আন হারামিকা, আমি যেন হারামের পিছে না ছুটতে হয়। ওয়া আগনিনি বিফাদলিকা, আপনার অনুগ্রহে আমাকে ধনী বানাইয়া দেন, অন্যদের মুখাপেক্ষি করা থেকে আমাকে বাঁচান। ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক, যেন অন্যের কাছে হাত পাততে না হয়।
কারণ ধনী বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? যে বেড়ারে ধনী বানাইছে, যার কাছে আপনি হাত পাতেন, তার রব যিনি আপনারা যে গরিব বানাইছে, আপনার রবও কি? সে চাইলে কি নদীর একুল ভাঙে অকুল গড়ে? এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যাবেলা। মৌলানা যুক্তিবাদী হাবিবুর রহমান এই ওয়াজ করতো, মারা গেছে এই যে এবছর 26-এই তো মারা গেল নাকি, শুরুর দিকটা এমনই হবে। তাহলে এই দোয়া যদি আপনি পড়েন তাহলে আপনি ধনী হয়ে যাবেন। এই শুক্রবারের দিন যদি আপনি জুমার নামাজের পরে 70 বার পড়েন, আগামী জুমা আসতে আসতে আপনি এক সপ্তাহের ভিতরে সচ্ছল হয়ে যাবেন, কোনো ঋণ টিন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে বিশ্বাস করি পড়বেন। জুমার দিনে যদি 70 বার পড়েন জুমার নামাজের পরে, আর এক জুমা আসার আগে আগে আপনি ধনী। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা। কত মানুষের যে শিখাই দিছি, কে 13 লাখ 14 লাখ 15 লাখ করিয়া, এখন তো 15 লাখ কিছু না, তখন অনেক টাকা। কেমনে শোধ করবে উভয় আনতে পায় না। আমি বলে এটা পড়তে থাকেন, ইনশাল্লাহ শোধ হয়ে যাবে। শোধ হয়েও গেছে এক সময়। বিশ্বাসের সাথে পড়বেন। এটা ধনী হওয়ারও দোয়া, ঋণ মুক্ত হওয়ারও দোয়া। কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়া। তো কিছু আমল, ফজরের পর না ঘুমাইয়া কাজে যাওয়া, এটা রিজিকে বরকত হয়। সূর্য ওঠার আগ পর্যন্ত ঘুমাবেন না। ফজরের নামাজ পড়িয়া কখনো সূর্য ওঠার আগে ঘুমাবেন না, তাহলে গরিব হয়ে যাবেন। ধনী হইতে চাইলে আপনি একদিনও ঘুমাবেন না। ফজরের নামাজ পড়ার পর থেকে সূর্য ওঠার জিকির আজকার কোরআন তেলাওয়াত করতে থাকবেন, তারপরে সকাল সকালে কাজে বেরিয়ে যাবেন। এখন তো কেমন জানি হয়ে গেছে, করোনা ভাইরাসের পর থেকে এখন সবাই সকালে খালি ঘুমায় আর ঘুমায়। এটা পুরা ঢাকা শহর না, পুরো দেশটাই এরকম হয়ে গেছে। আগে অনেক ভোরে ভোরে কাজে যেত, তাহলে সকালে কাজে বেরিয়ে যাওয়া, এইটাই হলো বরকতের লক্ষণ। রিজিকে বরকত হয়। কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সব সময়। কুল্লু আমরিন বিবাল লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আবতার আবতার আযজামু। 3টা শব্দ বললাম। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলবে না, ওই কাজটা বরকত হবে না, বরকত শূন্য হবে। কাজ হবে, বরকত হবে না। গাছ লাগাবেন, গাছ বড় হইব, ফল হবে না, ফল হইলেও দাম পাবেন না। গাছ হবে, দেখবেন যে গাছ দিয়ে আপনার তেমন উপকৃত হইতে, তাহলে কি গাছ হবে না বলছি, কাম হবে না, না বরকত হবে না বলছি? বরকত পাবেন না। তাহলে প্রত্যেক কাজের শুরুতে মুসলমান কি বলবে? বিসমিল্লাহ বলবেন। 100 বার আস্তাগফিরুল্লাহ বলবেন। রিজিকের দরজা খুলে দিবেন আল্লাহ। বলেন সূরা নূর 10 এবং 12 নম্বর আয়াতে আছে, কোরআন বলছে আল্লাহ সম্পদ বাড়াইয়া দেবে করলে। খালি গুনাহ মাফ হবে না, সম্পদও বাড়বে। তাহলে এটা জিকির, এটাই ইস্তেগফার, এটাই ধনী হওয়ার দোয়া। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বা আস্তাগফিরুল্লাহ আল্লাহ অধিকার চাওয়ার আগে দায়িত্ব পালন করতে হবে। শ্রমিকেরা শুধু মালিকের উপরে কন্ট্রোল দিলে হবে না, নিজেরাও তো নিজেদের কাজ ঠিক মতো কি করতে হবে। মালিক শ্রমিক দুজনেই আল্লাহর বান্দা, দুজনেরই জবাবদিহি আছে। আপনি শ্রমিকের মাল অর্থ মাইজা দিবেন তার টাকা, এর জন্য কি কাজ ময়দানে মাসে আপনার জবাবদিহি করতে হবে না? আপনি শ্রমিক হয়েছেন, কাজে ফাঁকি দিবেন, 8 ঘন্টার কাজ 8 ঘন্টা করবেন না, বস নাই, ক্যামেরা নাই, বস আগে ভাগে বাড়িয়ে দেবেন না। অনেক সময় অফিসে ক্যামেরা আছে দেখে বাইরে দেরিতে, অথবা বস থাকে দেখে একটু দেরিতে বাইরে, আর বস নাই, চেয়ার খালি, হ্যাঁ তো আমার একটু বেশি দরকার আছে, কলিগ করে ভাগে। তাহলে কি বললেন? কাজে ফাঁকি দিচ্ছে। এর জন্য কি জবাবদিহি করতে হবে না? বেতন তো কম নিতে আসেন না, বেতন তো ঠিক মতো নিয়ে নিতেছেন, কাজে ফাঁকি দিতে আসেন। তাহলে ইসলামে শ্রমের মর্যাদা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা পবিত্র জিনিস যা আমি তোমাদেরকে দান করছি, হালাল জিনিস, পবিত্র জিনিস খাও। হারামের দিকে কেমন জানি মানুষের লোভ বেশি। মানে আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া।
আল্লাহ যেটা নিষেধ করছে ওইটার প্রতি লোভ বেশি, এই হারামের প্রতি মানুষের লোভ বেশি। চাকরির টাকায় হাত দেয় না, ঘুষের টাকা দিয়ে সংসার চালায়। এটা কি হইল? এক ছেলে কয়, মা আমার তো চাকরি গেছে, যায় জাগা তোর উর্ফি থাকলেই চলবে, চাকরিতে আর কয় টাকা পাওয়া যায়। সংসারটার ভিতরে কি একটা অবস্থা সৃষ্টি করছে। প্রতিদিন যে 2 হাতে বাজার নিয়ে যায়, মায়ের দিকে এত টাকা কই পাস? কয় এটা তো বেতনের টাকা না, এটা হলো বাড়তি ইনকাম। এগুলো কি হালাল না হারাম? এই হারাম খাওয়ার অভ্যাস করলে হাদিসে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে না। হারাম ভক্ষণকারী দেহ জান্নাতে, প্রত্যেকটা আয়াতের সানে নজুল আছে, আবার প্রত্যেকটা হাদিসের উরুদে হাদিস, মানে হাদিসের বর্ণনা করার পিছনে একটা কাহিনী আছে। এখন যে হাদিসটা আপনারা শুনেলাম, এটার কাহিনীটা হইল, যে সময় অমুসলিম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার এক গোলাম, তার একটা গোলাম ছিল। ওই গোলামটা যখন কি ছিল? অমুসলিম ছিল। তখন সে গণক ছিল। তো গণকের কাম তো সব আবল তাবল মারে, 10টা কইলে একটা হইয়েও যেতে পারি। তো একটা হয়ে গেছে। তো যার হয়ে গেছে সে খুঁজতে আছে, ওরে পায় না। হঠাৎ করে একদিন পাইছে, আর তারে কিছু টাকা দিছে আর কি, মানে কিছু অর্থ সম্পদ বা মাল দিছে, যে তুমি যে আমার গুণ ছিলেন, আমারটা হয়ে গেছে, আমি খুশি হয়ে তোমার এটা দিলাম আর কি, মানে তোমার পারিশ্রমিক দিলাম। তো ওইটা দিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু খাবারের ব্যবস্থা করার দায়িত্ব ওর উপরে, গোলামের উপরে। ওই দিন ওই টাকা দিয়েই ব্যবস্থা করছে। তো যখনই খাবার তার সামনে আনে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, খাবার কোত্থেকে আসলো, কেমনে করলা, কই পাইলা, জিজ্ঞাসাবাদ করে। কিন্তু ওই দিন আর জিজ্ঞাসা করে নাই। তো কয়, হুজুর আজকে যে জিগেলেন না? আমার ফ্রেন্ডে খিদে ছিল বেশি, তো এই জন্য জিগেলাম না। এখন কই পাইছো? কয়, আমি অমুসলিম থাকাকালীন গণক ছিলাম। গণক, গায়েবের খবর কে জানে? কেউ